ও আই এম সরি সবার কনসেন্ট্রেশন নষ্ট করে দেওয়ার জন্য। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আজ প্রথম ক্লাস বলে কনসিডার করলাম। জোক করছি, প্লিজ হ্যাভ ইউর সিট। ঠিক আছে, আমরা তাহলে আমি ছোট্ট একটা স্পিচ দিই, হ্যাঁ? মনোযোগ দিয়ে শোনো। যারা গিটার বাজান প্রত্যেকের গিটার বাজানোর মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকে। এভরিওয়ান, এক একজন এক এক রকম। তাই আমাদের সবার নিজেদেরকে আসলে বুঝতে হবে যে কেন অন্য সবার থেকে আমার বাজানোটা আলাদা হবে। এই জন্য প্রশ্ন জাগতে পারে যে গিটার বাজানো কি আসলে এতটা সহজ নাকি অনেক বেশি কঠিন? এই রহস্যটা সমাধান হয়ে যাবে খুব সহজে যদি আমরা এই গিটারটাকে ভালোবাসি এবং এটা মনে করতে হবে কি কারণে, কোন পদ্ধতিতে আমি গিটারটা প্লে করলে আমাকে অন্য সবার থেকে ইউনিক বলে মানুষ চিন্তা করবে। am I ক্লিয়ার? এবার আমি একটা প্রশ্ন করব তোমাদের সবার কাছে যে তোমরা গিটার বাজানো কেন শিখতে এসছো? আচ্ছা, প্রথমে নিওয়ান, আপনি বলেন। আচ্ছা, ওনার মনে হয় প্রথম ক্লাস আজ, তাই একটু নার্ভাস। কোনো অসুবিধা নেই, প্লিজ সিট ডাউন। তুমি বলো। আসলে গিটারটা হাতে নিলে অন্যরকম একটা অনুভূতি আসে। ভেরি নাইস আনসার। তুমি? মনে হয় এই মাধ্যমে আমার ফিলিংসটা বসাতে হবে, অন্য কোনো এটা চিঠি মাধ্যম আছে। ওকে, কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল যোচনায়, নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। লা 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 লা। কি রে, তুই কখন এলি? অনেকক্ষণ হবে, অনেকদিন পর তোর মুখে এই গানটা শুনলাম। তো এই গান গাওয়ার শানে নজরুলটা কি? শোন, গান হচ্ছে এমন একটা জিনিস, কোনো কিছু জয় করতে হলে এর কোনো বিকল্প নেই। কি জয় করতে চাই? রাজত্ব না রাজকন্যা? গতকাল আমার ক্লাসে একটা মেয়ে এলো। এত বছর পর? মানে মানে তুই তো কখনো কোনো মেয়ে নিয়ে গল্প করিস না, তাই বললাম। তুই কি আমার কথা একটু মন দিয়ে শুনবি? মন দিতে পারবো না, তবে মনোযোগ দিতে পারবো। মেয়েটা খুব চুপচাপ, স্থির, সারাক্ষণ কি যেন একটা ভাবে। মেয়েটার আঙুলগুলো যখন গিটারের তারগুলোকে স্পর্শ করছিল না, আমার কি যে ভালো লাগছিল দেখতে। তার মানে ভালোবেসে ফেলেছিস? আর যা, দুদিন দেখি কাউকে ভালোবাসা যায়? সেটা আমার জানা নেই, কিন্তু কেউ যখন কারো প্রথম দেখার বিস্তারিত বর্ণনা এমন সুন্দর করে উপস্থাপন করে তখন মনে হওয়াটাই স্বাভাবিক।
গিটার শিখতে হলে সবার আগে যেটা সবার ভেতরে থাকতে হবে সেটা হচ্ছে যে আগ্রহ থাকতে হবে গিটার শেখার ব্যাপারে। ওকে, এখন আমরা কেউই তো আসলে দুনিয়াতে গিটার শিখে আসিনি, তাই না? আমাদের শিখতে হবে নতুন করে। সো শেখার জন্য একটা আগ্রহ দরকার। আর একটা জিনিস বলে রাখি, গিটার কিন্তু বেস্ট ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন। করেক্ট? ভাইয়া একটা কোশ্চেন ছিল আসলে, ঠিক কতদিনের মধ্যে আমরা আসলে গিটারটা শিখে ফেলতে পারবো? আচ্ছা, এই কোয়েশ্চেনটা সবাই করে, আসলে এই কোয়েশ্চেনটা করাটা একটু বোকামি। আমার মনে হয় কোয়েশ্চেনটা করা উচিত এভাবে যে কত শর্ট টাইমে আমরা কত প্রপারলি গিটারটা শিখতে পারবো, কারণ আসলে শর্টকাট কোনো কিছুরই ভালো না। অলরাইট, তো বাজাতে আঙ্গুল ব্যথা হয়ে যাবে, আঙ্গুলের মধ্যে ফোসকা পড়ে যাবে, কিন্তু আমাদের প্র্যাকটিস বন্ধ করা যাবে না। আমরা আগে গিটারটা ধরাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাজন্ট ম্যাটার যে কার হাত বড় কার হাত ছোট, হ্যাঁ, কার বয়স বেশি কার বয়স কম, ইট ডাজন্ট ম্যাটার। গিটার ধরার একটা প্রপার ওয়ে আছে, জাস্ট খুবই কমফোর্টেবলি জাস্ট পামের উপরে রাখি হাতটা। এখন আমি যত আমার কি বলবো, আমার আর্ম যত আমি পেছন দিকে নিব, আমার জন্য ফ্রেটটা ধরাটা তত বেশি টাফ হবে। আমি যত আর্মটা আমি সামনের দিকে নিব, তত বেশি আমার ফ্রেটবোর্ডে আমার আঙ্গুলটা মুভ করাটা অনেক ইজি হয়ে যাবে। প্রত্যেকটা কর্ড চেঞ্জ করার জন্য খুব ইজি হয়ে যাবে। তো আমরা ট্রাই করি অ্যাটলিস্ট, দেখি সবার ধরাটা কেমন। ধরি আমরা প্রপারলি গিটারটা। ওকে, গুড ওয়ান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা দেখি গিটারটা আগে পজিশনটা ঠিক করতে হবে। হ্যাঁ, আমি এই হাতটার কথা বলছিলাম, হাতটা একদম রিল্যাক্স। প্রেশার দিলে ব্লাড ক্লট করে এখানে। ধরে জাস্ট এখন হলো না, এটা এই আঙুলটা যাবে না, এখান থেকে ফেল। ট্রাই করি, কষ্ট হচ্ছে আমি জানি, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, তো শেখার কোনো শেষ নেই, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তবে আমার কাছে প্রতিদিন ক্লাস করতে আসতে হবে না, দ্যাটস ফর শিওর। এনিওয়েজ, আমার মাকে নিয়ে একটু আমার চেক আপে যেতে হবে। তোমরা সবাই মিলে একটু জ্যামিং করো, টেক ইউর টাইম, এনজয়, অসুবিধা নেই। আর আজকে তো হচ্ছে সানডে না, আমাদের হচ্ছে মানডে আর ওয়েডনেসডে, এই দুটো ক্লাস হবে হচ্ছে বিকেলবেলা, তার মানে 4টা থেকে, রাইট? তো মনে থাকে জানো। আমি তাহলে আজকের মতো বিদায়, তোমরা ক্লাসে কন্টিনিউ করো। অলরাইট, না একদম স্টার্টিংয়েই যে একদম মানে খুব এক্সপেন্সিভ কোনো একটা গিটার লাগবে তা কিন্তু না। বেসিক আমরা প্র্যাকটিস করি খুব নর্মাল গিটার দিয়ে, বেসিক একদম যেটা থাকে, তো ওটা দিয়ে বেসিক্যালি প্র্যাকটিস করে। ওটা খুব বেশি এক্সপেন্সিভ হয় না আর কি, নর্মালি 4,000 টাকা। জি বলুন। যে একটু কথা ছিল। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আপনি বরং কাল আসুন, কাল কথা হবে। ওকে, জি। সেদিন আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আমি কেন গিটার শিখতে চাই, আমার যেন সেদিন কি হয়েছিল, আমি তখন চুপ হয়ে গিয়েছিলাম। তো আজ সেটা বলতে চান? জি, মানে আমার একটা গান আছে, আমার নিজেরই লিরিক নিজেরই সুর, আর এই গানটা আমি আসলে একটু গিটারে তুলতে চাই। আপনি যদি আমাকে গানটা শেখাতেন। জি, আপনি হাসছেন কেন? গিটার শেখার শুধুমাত্র এই একটাই কারণ? জি। আপনার তো জানার কথা যে প্রত্যেকটা বিষয় শেখার একটা প্রসেস থাকে, মাঝখান থেকে হুট করে কিছু একটা শেখা যায় না। জি, আমি পারবো। আমি গিটার বাজানো শেখাই, এতটুকু বলতে পারবো যে অতটাও কিন্তু সহজ না। জি, কিন্তু আমি পারবো। আপনি গানটা একবার শুনে দেখুন। ঠিক আছে। জি, আমি এখন গাই। এখন মানে এখানে? জি। না না, রাস্তার মধ্যে কিভাবে? আপনি কালকে তো ক্লাসে আসছেন, কালকে ক্লাসে শুনি। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম, বাই। যেখানে পারে মন খুঁজে যে তোমায় এক দেখাতেই হারিয়েছে মন, আজ কাকে কি বুঝাই।
কেউ তো বলো তাকে মনের কথা কিভাবে বলি, সে কাছে এলে থমকে যায় সব আমার, হায় আমি কি করি। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। সব ভুলে যাই তুমি এলে, হয় পাগল আমি যে তোমার কি করে বুঝাই। আমারে মন বেচারা এখন নিজেকে হারিয়ে ফেলে, খুঁজি যে তোমায়। আপডেট তো দিলি না কিসের? ভালোবাসার। রিক্সায় পাশে বসে সুযোগ পেলাম না, আর তুই জিজ্ঞেস করছিস ভালোবাসার। আচ্ছা, ইশারা ইঙ্গিতে কোনো ক্লু কিংবা কোনো একটা ধাঁধা তোকে দেয়নি? দিয়েছে, এক বালতি হতাশা। তুই আসলে সঠিক সময় আমার পরামর্শ নিসনি। কেমন? মেয়েটা যদি তোর বন্ধু হতো তাহলে একরকম, আর ফ্রেন্ডলি হলে আরেক রকম। মেয়েটা যেহেতু কোনো রকমেই পড়েনি, সুতরাং তার জন্য জেলাসি থিওরি। জেলাসি আর জিলাপি ও একই কথা। আচ্ছা, যা বলছিলাম, মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার চেয়ে সুন্দর কিংবা তার কাছাকাছি কোনো সুন্দর মেয়েকে সে সহ্য করতে পারে না। কেন? একটা মেয়ে যতই সুন্দর হোক না কেন, দেখবি সে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নিজের ছোট্ট খুঁতটাকে অনেক বড় করে দেখবে। তুই মেয়েটাকে বাজিয়ে দেখতে পারিস। বাজিয়ে দেখ মানে তোর সাথে কোনো মেয়ের সংশ্লিষ্টতা ওর মনে না দেয় কিনা। কিন্তু কি করে বুঝবো? মেয়েটা যদি অতি সংবেদনশীল হয়, মানে তোর ব্যাপারে কোনো ফিলিংস থাকে, তাহলে সে অনেক দুর্নাম করবে। আর যদি কোনো কিছুতে তার কিছু যায় না আসে, তাহলে কিছুই হবে না রে, সে তোর হবে না। এটার নোটটা কোনটা? তোর সমস্যাটা কি? তোর প্রোফাইলে কি একটা সুন্দর মেয়ের ছবি নেই? আছে তো, কিন্তু তোর জন্য যেটাই দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যায়। আজব, তুই তো প্লিজ তাড়াতাড়ি পাঠা, ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে। ঠিক আছে, আজ তাহলে ক্লাস এই পর্যন্তই।
ইয়ে প্রিয়ম, জি ইয়ে মানে আপনার আপনার গানের প্র্যাকটিস মানে গিটারের গানের প্র্যাকটিস কেমন চলছে? জি ভালো। আচ্ছা, একটা মেয়ে তো আরেকটা মেয়ের সাইকোলজি খুব ভালো বোঝে, তাই না? কিছুটা, মানে কখনো কখনো তাও। একটা ছবি দেখে কি বলা যাবে যে মেয়েটা কেমন? ছবি দেখে? হুম। ছবি দেখে সাইকোলজি কিভাবে বুঝবো? না, একটু দেখুনই না, মানে হচ্ছে কি আমার মা একটা মেয়েকে পছন্দ করেছে, ছবি পাঠিয়েছে তো। চোখগুলো তো বেশ বড় বড়, মানে হচ্ছে একটু রাগী হবে, মানে মেজাজি। নাকটা মানে একটু উঁচু, তো মনে হয় একটু নাকি সুরে কথা বলবে এরকম আর কি। গলা অনেক চিকন হবে, আর আর হচ্ছে হাসিটা অনেক ফেক। আর চুলগুলো তো বেশি ছোট না, না মানে মেয়েদের একটু বড় চুল না হলে কি মানায়? এই বাট শি ইজ নাইস। থ্যাঙ্কস আ লট। ওকে, ঠিক আছে, কালকে দেখা হবে। কি বলেছে? চোখ বড় বড় গরুর মতো, নাক চোখা, কথা বললে নাকে বাজে, হ্যাঁ হাসি একবারে ফরমালিন দেয়া, চুল ছেলেদের মতো, তাই না? তাই তো বলেছে। সোহান রে, তুই শেষ রে। কেন? মেয়েটা শুধু তোর প্রেমে পড়েনি, প্রেমে পড়ে আহত হয়ে নিহত হবার উপক্রম, আইসিইউতে আছে। তাড়াতাড়ি কেবিনে শিফট কর, তারপর বাড়ি দিয়ে আয়। মানে সত্যি? I cannot be wrong. দোস্ত, আচ্ছা, ওই যে একটা মেয়ের কথা বলিস না, তোর স্টুডেন্ট? কি প্রিয়ম? হুম, হুম। মেয়েটা কেমন রে? প্রিয়ম কেমন আমি তো এটা অত বুঝিয়ে বলতে পারবো না মা, শুধু এতটুকু বলতে পারি প্রিয়ম হচ্ছে এমন একটা মানুষ যার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। মাঝে মাঝে আমি ওর চোখে দিকে তাকিয়ে কথা বলতে পারি না মা। তুই কি ওকে বলেছিস যে তুই ওকে পছন্দ করিস? বলেছি কিনা? না, অপেক্ষা করছি। ভালোবাসি কথাটা বলার মধ্যে আমার ভেতরে কোনো সংকোচ নেই মা, একটু দ্বিধা আছে। কিভাবে বলবো, কখন বলবো, ভেবে বলবো নাকি হুট করে বলে ফেলবো। পাগল ছেলে রে। আর আপনাকে আমি খুব জ্বালাচ্ছি, তাই না? আমি আগে অনেক ফর্সা ছিলাম, ইদানিং লক্ষ্য করছি জ্বলে পুড়ে কালো হয়ে যাচ্ছি। আপনি না, মানে কথার পিঠে কথা থেকে বলতেই হবে। বাসায় যাবেন কখন? আপনার কি মানে তাড়া আছে? না, তেমন একটা না। আসলে হয়েছে কি, আমার বাসায় থাকতে বেশিক্ষণ ভালো লাগে না। তাই? আমার উল্টোটা,
আমার বাসা থাকতে ভালোই লাগে। আমার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটা হচ্ছে আমার মায়ের সাথে সময় কাটানো। একদিন যাবো আন্টির সঙ্গে দেখা করতে। অফকোর্স। আমি কিন্তু মাকে আপনার কথা বলেছি। কি বলেছেন আপনি আমার সম্পর্কে? সেটা না বলি, যাবো একদিন আন্টির সঙ্গে দেখা করতে আপনাদের বাসায়। মা আপনাকে অনেকবার যেতেও বলেছে, আমি আপনাকে বলিনি। তো সুযোগ যখন এলো তখন বলেই ফেললাম। আপনি এক কাজ করুন না, আপনি কালই আসুন না। কাল? হয় কি, বাসায় গেস্ট আসে মা এমনিতে খুব খুশি হয়, আপনি গেলে আসলে অনেক বেশি খুশি হবে, আমারও ভালো লাগবে। রে, আমি তো পটে আছি, আমাকে তো পটানোর কিছু নাই। কেন? আমি মনে হয় তোমাকে রান্না করে খাওয়াই না? হ্যাঁ, সে তো খাস, চাউমিন, স্যুপ, তাই বলে বিকালে এত নাস্তা, এটা মধ্যে কিছু একটা আছে। মা আজ প্রিয়ম আসবে বলেছে। ও, প্রেমের জন্য এত কিছু করেছিস? তুমি তুমি এমন করছো কেন? আচ্ছা বাবা, আমি এখন সিরিয়াস। মা মা আমি কখনো কোনোদিন তোমার কাছে কিছু লুকাইনি, এখনো লুকাবো না। আমি প্রিয়মকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? দেখ বাবা, আমি চাই তুই ভালো থাক, তুই ভালো থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম আন্টি। মা প্রিয়ম। আমি বুঝছি। বসো। জি একটু বসো। বস। জি, কেমন আছেন আন্টি আপনি? এই যে মা ভালো আছো, তুমি ভালো আছো? জি ভালো। সোহান তো আপনার কথা অনেক বলে। তাই নাকি? জি। ও তো সারাক্ষণ গান বাজনা, গিটার এগুলো দিয়ে ব্যস্ত থাকে। কি করছেন? তোমার জন্য নাস্তা তৈরি করেছে। উনি রান্না করতে পারেন? হ্যাঁ, সোহান খুব ভালো রাঁধতে জানে। আচ্ছা, এই কথা আমার জানা ছিল না। ভাগ্যবতী হবে। কে আন্টি? কেন, ওর সাথে যার বিয়ে হবে? জি নিশ্চয়ই। বসো, আমি সোহানকে পাঠিয়ে দিচ্ছি। জি জি। ও শোনো, শুধু সোহান হাতে রান্না খেলে চলবে না, রাতে আমার হাতে রান্না খেয়ে তারপরে যাবে। জি মানে আন্টি কি বলছেন আপনি? আমি আসছি। বসো না, এটা নাও, আমি বানিয়েছি। ও গরম। কেমন? খুব মজা, সত্যি? ইয়াম্মি। যাক, থ্যাংক গড। আমি কিন্তু সারপ্রাইজ। তাই? একটা সারপ্রাইজ আমিও দিতে চাই আপনাকে। আমাকে সারপ্রাইজ? কি? আপনাদের বাসার ছাদে যাওয়া যাবে? অবশ্যই যাওয়া যাবে। আমি একটু যেতে চাই। ওকে, ডিনারের পরে। ওকে, আপনি খাবেন না? হ্যাঁ খাবো। আসলে কিন্তু মজা হয়েছে সত্যি। তুমি সত্যি আনপ্রেডিক্টেবল। কেন? থ্যাঙ্কস আমাকে সারপ্রাইজ করার জন্য। থ্যাঙ্কস আমাকে ড্রপ করার জন্য। মাই প্লেজার।
জানি আমি অন্যায় করেছি, আর তাই তো এভাবে নির্লজ্জের মতো আমি তোমার সাথে কথা বলতে এসেছি। প্রিয়ম, আমি তোমাকে ভালোবাসি। আই স্টিল লাভ ইউ। যদি ভালোই বাসতে তাহলে আমাকে এভাবে এই সমাজে সবার সামনে একটা জড় পদার্থ বানিয়ে রেখে চলে যেতে না। প্রিয়ম, আম রিয়েলি সরি। যা হয়েছিল জন্য আম রিয়েলি সরি। আমি ফিলিং গিল্টি। প্রিয়ম, আই স্টিল লাভ ইউ। চলে যাও তুমি এখান থেকে। প্রিয়ম প্লিজ, আমার কিছুটা কথা শোনো প্লিজ। আই ফিলিং গিল্টি প্রিয়ম। I said just get out. সব ভুলে যাই তুমি এলে হয়, পাগল আমি যে তোমার কি করে বুঝাই। আমারে মন বেচারা এখন নিজেকে হারিয়ে ফেলে খুঁজি যে তোমায়। ও কিছু যে ভালো লাগে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে এরা তো জাগা যেখানে পারে মন খুঁজে যে তোমায়, এক দেখাতেই হারিয়েছে মন আজ কাকে কি বোঝাই। আচ্ছা, আজকে ক্লাস এখানে শেষ করি। ওকে, কাল দেখা হবে আবার। কেউ তো বলো তাকে মনের কথা কিভাবে বলি, সে কাছে এলে থমকে যায় সব আমার, হায় আমি কি করি। থমকে যায় সব আমার, হায় আমি কি করি। থমকে যায় সব আমার, হায় আমি কি করি। কেমন আছো? ভালো। এই কদিন এলে না যে? ভেবেছিলাম আর কখনোই আসবো না, কিন্তু তারপর দেখলাম যে কোথায় যেন একটা দায় রয়ে গেছে। আমি জানি আপনি আমাকে নিয়ে কনফিউজড। সেদিন আপনি জানতে চেয়েছিলেন, কিন্তু সেদিন আমি উত্তরটা দিতে পারিনি। আজ উত্তরটা দিতে এসছো? জি। শুনি। আমি ম্যারিড, মানে ম্যারিড ছিলাম, আমার ডিভোর্স হয়ে গেছে। আপনি জানেন এই সমাজে ডিভোর্স হওয়া মেয়েদের অবস্থান কেমন? কেমন? আমি যখন আমার বাসা থেকে বের হই, লিফটে বা সিঁড়িতে অন্য ফ্ল্যাটের কারোর সাথে যখন দেখা হয়, তারা জিজ্ঞাসা করে তোমার হাজবেন্ডের সাথে কি হয়েছিল। ফ্রেন্ডরা এক জায়গায় বসে আর চোখে তাকিয়ে থাকে। আমি জানি আমাকে নিয়েই কথা বলে। বাইরের কথা কেন বলছি, নিজের বাসায় তো আমি একটা বোঝা হয়ে গেছি। আর সেই জন্য আমার এই কঠিন সময়টা কাটানোর একটা ভালো রাস্তা আমি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। তাই আমি গান লিখেছি, সুর করেছি এবং গিটার শিখতে এসেছি।
তোমার অতীতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি প্রিয়। আপনি এখনই কথা বলছেন, কয়দিন পরেই মনে হবে আপনি ভুল করেছেন। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন সবাই আপনাকে বুঝাবে, বলবে যে আপনি ভুল করেছেন। আপনার মা, উনি হয়তো বলবেন শেষমেশ ডিভোর্স হয়ে একটা মেয়েকে বিয়ে করলি। প্রিয় তুমি বুঝতে পারছো না, আমি তাছাড়া আদিল আবার যোগাযোগ করেছে, বাসায় এসে ক্ষমা চেয়েছে, আর আমার বাবা মার কাছে আগেই ক্ষমা চেয়েছিল। আর তুমি? আসলে আমি আরেকবার চেষ্টা করে দেখতে চাই। মানে আদিল আমাকে আবার বিয়ে করতে চায়, আর আমিও মত দিয়েছি। কেন? এই কেন কোনো উত্তর নেই। আবার যদি বলি তাহলে হয়তো যুক্তিতে মেলাতেও পারবেন না। আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের কি আর কখনো দেখা হবে না? না, যদি কখনো কোথাও দেখা হয়ে যায়, তখন দেখবেন আমার চোখের জলে আপনি ছায়া হয়ে আছেন। আমাদের ইচ্ছেগুলো আমাদের মনের উপর নির্ভর করে থাকে না। আশপাশ, সমাজ সবকিছু নিয়মের শৃঙ্খলে বাঁধা থাকে। তুমি হয়তো কখনো জানবে না